হ্যালো এভরিওয়ান, 8024 লাইভে তোমাদের সবাইকে স্বাগত। আমি কৌশিক তোমাদের সাথে আছি। তো দেখো, আজকে যে মেইনলি যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে দুটো সাবজেক্ট নিয়ে আলোচনা করবো। একটা কি, একটা হচ্ছে ভূগোল আর একটা হচ্ছে ইংলিশ। মেইনলি এই দুটো সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করা হবে। কোন সাবজেক্ট নিয়ে পড়লে তোমার ক্ষেত্রে ভালো হবে, কোন সাবজেক্ট নিয়ে পড়লে কি ধরনের জব পাওয়া যায়, কোন সাবজেক্ট নিয়ে পড়লে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তুমি কিছুটা হলেও এগিয়ে থাকবে। তো এই নিয়ে কিন্তু ইন ডিটেলস আজকের ভিডিওটাতে আলোচনা করা হবে। তার আগে আমি রিকোয়েস্ট করবো, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো দেখো, প্রথমে যে সাবজেক্টের কথা বলবো সেটা হচ্ছে ভূগোল। তো ভূগোল কি, দেখো ভূগোল নিয়ে কিন্তু তুমি ক্লাস 6 থেকে পড়াশোনা করছো। ভূগোল কি নিয়ে আলোচনা করে? ভূগোল পলিটিক্যাল বিভিন্ন ম্যাপ নিয়ে আলোচনা করে। ভূগোল মানেই ম্যাপ, ম্যাপ দেখে দেখে আমাদের পড়তে হয়। ভূগোল মানে ভূপ্রাকৃতি নিয়ে আলোচনা করে, ভারতবর্ষের ভূপ্রকৃতি কেমন সেই নিয়ে আলোচনা করে। ভূগোল বিভিন্ন নদ নদী, কোথায় কোন নদী, গঙ্গা নদী, সিন্ধু নদী, ব্রহ্মপুত্র নদী, এইসব নদ নদী নিয়ে কিন্তু আলোচনা করে থাকে ভূগোল। তো এই বিষয়ে যদি তুমি ইন্টারেস্টেড থাকো সেক্ষেত্রে কিন্তু ভূগোল তোমার ক্ষেত্রে খুব একটা ভালো সাবজেক্ট হয়ে থাকবে। তারপরে দেখো, যেটা আমি রেখেছি সাবজেক্টটা কেমন, এই সাবজেক্টটা কেমন ডিপেন্ড করবে সম্পূর্ণ তোমার উপরে। তুমি কি সাবজেক্টটা পড়তে ভালোবাসবে, ভালোবাসো, তোমার কি ভালো লাগে বিভিন্ন নদ নদী, পাহাড় পর্বত, পলিটিক্যাল বিভিন্ন ম্যাপ পড়তে কি তোমার ক্ষেত্রে তোমার ভালো লাগে? তো সেক্ষেত্রে কিন্তু তোমার ক্ষেত্রে সাবজেক্টটা ভালো হতে পারে। ঠিক আছে, ভালো কি কেমন তো এটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপরে। তারপরে দেখো, তারপরে যে সাবজেক্টটা আমি রেখেছি সেটা হচ্ছে ইংলিশ। তো ইংলিশ কেমন? ইংলিশ তো তুমি একদম ক্লাস লোয়ার লেভেল থেকে, মানে ছোট থেকে ইংলিশ নিয়ে পড়াশোনা করছো। ইংলিশ কি, ইংলিশ কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ তোমাদের পড়তে হয় বিভিন্ন, আমরা বাংলায় যেরকম কবিতা পড়ি, ইংলিশও সেরকম কবিতা, বিভিন্ন গল্প এইসব থাকে, এইসবগুলো আমাদের পড়তে হয়। ইংলিশ একটা সাবজেক্ট, এটা বোঝার আছে এই সাবজেক্টটা। যারা অনেকের কাছে কিন্তু ইংলিশ অনেক কঠিন লাগে, এই ভাষা কিন্তু ইংলিশ ভাষা তারা বুঝতে পারে না, বলতে পারে না, লিখতে পারে না, তাদের ক্ষেত্রে কিন্তু ইংলিশ প্রবলেম হবে। ঠিক আছে, সাবজেক্ট কেমন ডিপেন্ড করবে সম্পূর্ণ তোমার উপরে। তোমার যদি এইসবগুলো ভালো লাগে সেক্ষেত্রে সাবজেক্ট তোমার কাছে ভালো হয়ে থাকবে। ঠিক আছে, ইতিহাস নিয়ে বেশি কিছু বলবো না, কারণ ইতিহাস তোমরা অনেক ছোট থেকে তোমরা পড়ছো, ইতিহাস সম্পর্কে তোমরা জানো। তারপরে 2 নম্বর যে পয়েন্টটা রেখেছি জব। দেখো, ভূগোল নিয়ে পড়লে তুমি কি ধরনের জব পাবে। ভূগোল নিয়ে যদি তুমি পড়ো সেক্ষেত্রে তুমি এনভায়রনমেন্টাল কনসালটেন্ট হিসাবে কিন্তু তুমি জব পেতে পারো। তারপরে দেখো, তুমি ট্যুরিজম অফিসার হিসাবে কিন্তু জব পেতে পারো। তারপরে যে জবটা রয়েছে সেটা হচ্ছে তুমি ডেমোগ্রাফার হিসেবে কিন্তু জব পেতে পারো। তারপরে হাইড্রোলজিস্ট হিসেবে কিন্তু তুমি জব পেতে পারো। তুমি যদি জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ো বা জিওগ্রাফি নিয়ে ফিউচারে পড়াশোনা করো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের জব অপরচুনিটি কিন্তু তোমার কাছে থাকবে। এবার এই ধরনের জব কেমন কি হয়, কোথায় ফর্ম ফিল আপ করতে হয়, জব ভ্যাকান্সি কেমন আছে, স্যালারি কেমন, এই ধরনের যদি সম্পর্কে জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো। আশা করি আমি এই কমেন্টে রিপ্লাই দেবো। আর যদি ভালো কমেন্ট হয় তো প্রত্যেকটা নিয়ে কিন্তু আমি ডিটেলস ভিডিও বানিয়ে দেবো। তারপরে দেখো, ইংলিশ নিয়ে পড়লে কি ধরনের জব পাওয়া যায়। দেখো, ইংলিশ নিয়ে পড়াশোনা করলে তুমি ল পড়তে পারো, কারণ ল কিন্তু পুরোটাই ইংলিশে পড়ানো হয়। তুমি ইংলিশ নিয়ে যদি তুমি ক্লাস 11-12 তো এমনি ইংলিশ থাকবে, তুমি কম্পালসারি রাখবে। কিন্তু তোমার যদি এমস থাকে যে ল নিয়ে পড়বে সেক্ষেত্রে ইংলিশ কিন্তু প্রথম থেকে তোমার ভালোভাবে পড়তে হবে। ইংলিশ যদি তোমার ভালো আন্ডারস্ট্যান্ডিং হয় সেক্ষেত্রে ল পড়তে তোমার অনেকটা হেল্প হবে। তুমি বিএলএলবি করতে পারো, এইচএস পরে যদি বিএলএলবি করতে পারো। এছাড়া তুমি যদি গ্র্যাজুয়েশন পরে যদি ল পড়তে চাও সেক্ষেত্রে এলএলবি করতে পারো। তারপরে দেখো, ইংলিশ নিয়ে পড়াশোনা করলে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়েও কিন্তু তোমাকে ভালো জবের অপরচুনিটি তোমার থাকবে। তারপরে দেখো, তারপরে হচ্ছে তুমি ট্রান্সলেটর হিসাবে কিন্তু জব পেতে পারো। তারপরে দেখো, তুমি জার্নালিস্ট হতে পারো। তারপরে দেখো, তুমি ইভেন্ট ম্যানেজমেন্টের জব কিন্তু পেতে পারো। তো ইভেন্ট ম্যানেজমেন্ট জব কি কেমন কি এই নিয়ে কিন্তু আমার ভিডিও অলরেডি বানানো আছে। ঠিক আছে, আরগুলো সেইভাবে হয়তো বানানো নেই। ল সম্পর্কেও ভিডিও বানানো আছে, তোমরা দেখতে পারো, প্লে লিস্টে দেখতে পারো। হ্যাঁ, এই ধরনের ভিডিও আমার সম্পূর্ণ বানানো আছে। আর যেগুলো নেই যদি জানতে চাও কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করবো ভিডিও বানিয়ে দেওয়ার জন্য। তারপরে 3 নম্বর পয়েন্ট যেটা রেখেছি সেটা হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে কতটা সহায়ক। দেখো, ভূগোল থেকে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রেও প্রচুর মার্কস আসে। বিশেষ করে তুমি যদি WBCS এর প্রিপারেশন নিয়ে থাকো সেক্ষেত্রে ভূগোল থেকে প্রচুর মার্কস আসে। তো তোমার এমস থাকে যদি WBCS বা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবে সেক্ষেত্রে ভূগোল সাবজেক্টটা অবশ্যই রাখো, ক্লাস 11-এ তোমার সুবিধা হবে। তারপরে দেখো, ইংলিশ সরকারি চাকরির ক্ষেত্রে ইংলিশ কতটা তোমাকে হেল্প করবে। দেখো, ইংলিশও তোমাকে রাখতেই হবে, তোমার ক্লাস 11-12 কলেজে তোমাকে রাখতে হবে। আর সরকারি চাকরির ক্ষেত্রে ইংলিশ থেকে প্রচুর মার্কস আছে। তো ইংলিশ তোমাকে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে। ঠিক আছে, ইংলিশ একদম খুব ভালোভাবে, যার যে ইংলিশে ভালো না, ইংলিশ ভালো পড়াশোনা করছে সেক্ষেত্রে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তার অনেকটা সুবিধা হবে। ঠিক আছে, তো ইংলিশ সাবজেক্টটাও তোমাকে ভালোভাবে গুরুত্ব দিতে হবে এবং ভূগোল সাবজেক্টটাও রাখতে হবে। অনেকে ক্লাস 11-এ ভূগোল রাখে না। তো যদি এমস থাকে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নেবে, ভূগোল অবশ্যই রাখো আর ইংলিশ সাবজেক্টের উপর এখন থেকে জোর দিয়ে পড়াশোনা করো। তারপরে দেখো, 4 নম্বর যে পয়েন্টটা আমি রেখেছি ভালো না খারাপ, এটাও সম্পূর্ণ ডিপেন্ড করছে সম্পূর্ণ তোমার উপরে। ভালো না খারাপ, তোমার যদি ভূগোলের বিভিন্ন যেগুলো আমি বললাম, পাহাড়, বিভিন্ন ভূপ্রকৃতি এইসব পড়তে ভালো লাগে সেক্ষেত্রে ভূগোল সাবজেক্ট তোমার কাছে ভালো হবে। যাদের এই সবগুলো ভালো লাগে না তাদের ক্ষেত্রে কিন্তু খারাপ। ভালো না খারাপ প্রত্যেকটা মানুষের উপরে ডিপেন্ড করছে, তার উপরে সে কেমনভাবে পড়াশোনা
করেছে তার উপরে ডিপেন্ড করছে। ইংলিশও ভালো না খারাপ ডিপেন্ড করছে তোমার উপরে, তা বাদেও ইংলিশ তোমাকে রাখতে হবে। আর ইংলিশ এমন একটা সাবজেক্ট তোমাকে ভালো না খারাপ এর উপরে এমন কিছু ডিপেন্ড করে না, ঠিক আছে। ইংলিশ তোমাকে মানে খারাপ লাগলেও ভালো করে নিয়ে তোমাদের পড়তে হবে, কারণ তুমি যেদিকে যাও ইংলিশ কিন্তু তোমার লাগবে। তো এই হলো মূল ভিডিও। আরেকটা কথা বলবো, এখানে কোনো সাবজেক্টকে হায়ার করে দেখানো বা কোনো সাবজেক্টকে লোয়ার করে দেখানো আমার উদ্দেশ্য না। দুটো সাবজেক্ট নিয়ে আমি কম্পেয়ার করলাম, কোন সাবজেক্ট কোন দিক থেকে এগিয়ে, কোন সাবজেক্ট গভর্নমেন্ট জবের ক্ষেত্রে এগিয়ে, এই নিয়ে কিন্তু ইন ডিটেলস আমি আলোচনা করলাম। তবু যদি তোমাদের এই ভিডিওটা থেকে কোনো জায়গায় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাতে পারো। সো থ্যাংক ইউ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।